একদিন এক রাজা তার ঘোড়া আর গাধাকে নিয়ে বাণিজ্য করে ফিরছিল। ঘোড়া দাদা, তুমি আমার পিঠের বোঝাটা একটু ভাগ করে নেবে? না, আমি ভাগ করব কেন? তোমার বোঝা তুমি বও, আমি কেন তোমার বোঝা বইতে যাব? এই কথাটি রাজা বুঝতে পারে। রাজা তখন কোনো কথার উত্তর না দিয়ে ঘোড়াকেও কিছু না বলে চুপ করে থাকে। এমন সময় হঠাৎ গাধাটি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। রাজা তখন ওই ঘোড়াটিকে বলে যে, তুমি যখন ওই গাধাটির মালগুলো ভাগ করে নিতে পারলে না, তাহলে এখন গোটা মালগুলোই তোমার পিঠেই বও, কারণ মালগুলো ছেড়ে তো আমি যেতে পারবো না, আর গাধাটিকেও আমি এখানে ফেলে রেখে যেতে পারবো না। তাই গাধাটিকেও তোমার পিঠে আমি চাপিয়ে দিচ্ছি, আর মালগুলোকেও তোমার পিঠেই আমি বেঁধে দেব। এবার মাল এবং গাধা দুজনকেই বয়ে তোমায় নিয়ে যেতে হবে। তুমি যদি আগে ওই গাধার কথাটি শুনে নিতে, তাহলে গাধার হয়তো শরীরটা খারাপ করতো না, আর তোমারও এই হাল হতো না। আমি বুঝতে পেরে গেছি রাজামশাই, আমার ভুল আমি বুঝতে পেরেছি। তখন যদি গাধা ভাইয়ের কথা আমি শুনে নিতাম, তাহলে আজকে আমার এই দুর্ভোগ হতো না। ভুল যখন করেছি, তার শাস্তি তো পেতে হবেই। তাই আমি মাল এবং গাধা দুজনকেই বয়ে নিয়ে যাব রাজমহলে। আজকের ঘটনা থেকে আমি একটা শিক্ষা পেয়েছি রাজামশাই, স্বার্থপর হয়ে ভালোভাবে থাকা যায় না, মিলেমিশে কাজ করলেই ভালোভাবে থাকা যায়।